মাছ হবে, ডাল হবে, আলু পোস্ত হবে। বাহ, খাবার দাবার বনছে নাকি? এটা লড়ার জন্য বলছে। আচ্ছা আচ্ছা, মানে কটার দিকে বাইরে আবার টার্গেট আছে? মোটামুটি 11 টাকা ভাই রাতে হবে। রাত 11টায়? তাহলে সবগুলো মানে দিনের লাই এস্টিমেট করে দিয়েছো। কাড়া লড়াই কিরকম হবে? কারা তো রইবে কে? হ্যাঁ, কারা তো রইবে কে? সেটা তো কোন লাগো। কোথা? হ্যাঁ, হ্যাঁ যাতে তো পৌঁছাবেন? গৌতম কুমার কাড়া লড়াই মনে যাতে হবে। হ্যাঁ, গায়ের কাড়া। তাহলে এখানে খাবার দাবারের এস্টিমেট কেমন আছে? ভালোই আছে, ভালো আছে, সবকিছু আছে, সবকিছু আইটেম আছে। গ্রাম থেকে সকালে তো প্রচন্ড যাবে, মানে 4-5টা গাড়ি যাবে কি মিনিমাম? হ্যাঁ, 100% হইতে পেটা ছিল 90% যাবে। হ্যাঁ, মাঝি মাছ দুটাকে বাগাইন কিনে আনলো। হ্যাঁ। বাটি গৌতম কুমার কি করে হয়? হারুক আর মারুক মানে লাগবে কি? রাইবে কে? কি এদিকে থেকে তো এখানে সবগুলো খাওয়া দাওয়া করে নিয়ে যাবে, তাহলে উদগেল থেকে কি আছে? হোটেল বুক করা আছে। হ্যাঁ, হোটেল বুক করা আছে। মোটামুটি কি 15-20 মিনিটও লাগবে না? 20 মিনিট তো কন্টিনিউ লাগবে। এখানে এখানে কি আছে বাবাজি? এইখানে ওই কারা জিনে খাবার হবে। কাড়া লড়ার জন্য খাবার? হ্যাঁ, কার কাড়া যাবে? গৌতম কুমারের। গৌতম কুমারের কাড়া যাবে? হ্যাঁ। কোন আসরে যাচ্ছে? ইয়া চন্দ্রা, চান্দড়া, সুবোধ মাহাতো। সুবোধ মাহাতো। প্রাইজ কত আছে আর ওখানে? 51। আর এখানে কোথাকার থেকে যাবে গৌতম কুমারের। গৌতম কুমার, তো তাতে কোনো অফার বলা আছে নাকি? অফার বলা আছে, খুঁটাই মাইন থেকে 21। ওটাই মেলে 21। তো এখানে এস্টিমেটটা কিসের নিয়ে হচ্ছে? এদিনে খারা লড়াতে যাবো, সেই খাইনে গাড়ি চেপে যাবো। কত লোকের খাবার দাবার এস্টিমেট করেছে? 2-250 লোক। তাহলে কি সবগুলো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে গাড়ি চেপবে? হ্যাঁ হ্যাঁ, গাড়ি মোটামুটি কটার দিকে ছাড়াবার আছে? গাড়ি ছাড়া খাওয়া দাওয়া পর। খাওয়া দাওয়ার পরে? হ্যাঁ, খাওয়া দাওয়া আরামসে করবো। তাহলে পুরা সবজি মন যেন কি কি থাকবে এস্টিমেট? সবজি হবে, ছেঁচড়া হবে, একটা মাছ হবে, ডাল হবে, আলু পোস্ত হবে। বাহ, তাহলে চাটনি হবে, শাক ভাজা হবে। তাহলে এতগুলো সবগুলা এই যে মানে ওই এস্টিমেটেই চলছে কি? হ্যাঁ, তারপর হাট জিত যা হবে গোবর সে তো। আর তারপরে কাড়া লড়াই কিরকম হবে? কারা তো রইবে কে? হ্যাঁ, কারা তো রইবে কে? সেটা তো কোন লাগো। দুটাকে বাগাইন কিনে আনলো। হ্যাঁ। বাটি গৌতম কুমার কি করে হয়? হারুক আর মারুক মানে লাগবে কি? রাইবে কে? কি হ্যাঁ, তো আপনারা বুঝতেই পারছেন, এই যে এখানে সবজি বানা চলছে। এই যে গৌতম কুমারের দাদা আছে রফিক, এই যে কাড়ার এখন প্রস্তুতি কেমন চলছে? একে আছে? তাহলে কি এই লড়াইয়ের জন্য এই খাবার দাবার বনছে নাকি? লড়ার জন্য বলছে। আচ্ছা আচ্ছা, মানে কটার দিকে বাইরে আবার টার্গেট আছে? মোটামুটি 11 টাকা ভাই রাতে হবে। রাত 11টায়? তাহলে সবগুলো মানে দিনের লাই এস্টিমেট করে দিয়েছো? রাতে আমরা সবাই বাইরে। বাহ, এই যে এখানে গাজর, বিট, ফুলকপি। আমি আছি। ভাল বলছি, ওখানে আপনাদের কাড়ার কতটা কি ভরসা লাগবে কেন? আমার তো ভরসা আছে লাগবে। হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চাইছেন? আপনারা তো মানে রাত 11টায় বলছেন চাপাবো, দর্শকও চাড়ে পৌঁছে লড়াই দেখার জন্য। হ্যাঁ, এখানে তাহলে সুবোধ বাবুর সাথে আপনাদের কাড়ার জোড়াটা হয়েছে কি? তাহলে ভরসা কিরকম আছে? দর্শকরা কতক্ষণ তক লড়াই দেখতে পাবে? 1 নম্বর কাড়া মোটামুটি কি 15-20 মিনিটও লাগবে কেন? 20 মিনিট তো কন্টিনিউ লাগবে। গ্রামের আসরে তো মানে কাড়া লড়াই দেখতে পাই নাই কেউ। না না, এটা মানে কার সঙ্গে ছিল তখন? মতিলাল বাবু মতিলাল বাবু, ওনার কাড়ার সাথে তো মানে লাগে নাই তখন কাড়া। তাহলে তখন থেকে মানে এখনো পর্যন্ত রেস্টে আছে কি? আমরা তৈরিও করেছি। যাই হোক, তাহলে এই যে এই খাবার দাবারটা তাহলে ওই কাড়ার যারা রসিক যাবে একসঙ্গে তাদের জন্যই বলছে। এখন কতগুলা যাওয়ার এস্টিমেট করেছেন গাড়িয়ে? মোটামুটি 200-250 লোক যাবে, ডবল গাড়ি আছে। হ্যাঁ, মানে গাড়ি কি গৌতম বাবু বুকিং করে দিয়েছে? বুকিং করে দিয়েছে। বলছি আপনারা যাবেন না? যাতে যাবো। হ্যাঁ হ্যাঁ, তারপরে সবগুলানকে গাড়ি ছাড়া 11টার সময়। বাহ, তাহলে কটা গাড়ি রিজার্ভ আছে? 2টা গাড়ি আছে, আর কাড়া গাড়ি একটা। হ্যাঁ, 3টা গাড়ি। তো আপনারা বুঝতেই পারছেন, এই যে সবগুলা বেনাবে নিয়ে এখন ব্যস্ত আছে। কি আপনি যাবেন না দাদা? হ্যাঁ যাবো। হ্যাঁ, হ্যাঁ যাতে তো পৌঁছাবেন?
গৌতম কুমার কাড়া উড়ায় মনে যাতে হবে হ্যাঁ গায়ের কাড়া তাহলে এখানে খাবার দাবারের এস্টিমেট কেমন আছে? ভালোই আছে, ভালো আছে, সবকিছু আছে, সবকিছু আইটেম আছে। বাহ। গৌতম কুমার হ্যাঁ গৌতম কুমার অভাব রাখি দেই নাই, সব রসিকদের একদম বেলার খাওয়া দাওয়া করে হ্যাঁ আর সব কাড়ার পাশে দাঁড়াই যাবে হ্যাঁ যাওয়ার জন্য। গাড়িও লাগিয়ে যাবে একটু করে। তিনটা গাড়ি লাগবে, কাড়ার একটা দুটা এরকম দর্শক যাবে। আর এমনি আম পাবলিক আপনাদের গ্রাম থেকে কি রকম যাবে? গ্রাম থেকে সকালে তো প্রচন্ড যাবে, মানে 4-5টা গাড়ি যাবে কি মিনিমাম? হ্যাঁ 100% বলতে বেটা ছিল 90% যাবে। হ্যাঁ বাহ। আপনারা যাবেন তাহলে সবাই? একদম না হ্যাঁ লাগা চলে কোথায় সবাই বাহ। পুরো লাগা চলে যাবে বেটা ছেলে বলতে কেউ থাকবো না। বলছি আর মালিককে দেখা যায় না, মালিক কোথায় গেছে? ব্যস্ত আছে কোনো দিকে কি? মালিক কোন দিকে আছে? ব্যবস্থা আছে, মানে এই সকল সব কিছু সামান আনা আনি ব্যবস্থা আমার করছে ও। আর মোহন যে কোনটা কখন দরকার ও তো ব্যস্ত রইবে কি। দেখো কারা যখন নিয়ে যাবে তখন ওয়ারই দায়িত্ব সব, আমরা তো সব ব্যবস্থা করে দিচ্ছি, মানে ও আনার পর মহাতে হচ্ছে ও আকি গৌতম কুমারকে। ওইদিকে আসার পরে ইয়া আছে, হোটেল বুক আছে। হ্যাঁ এইদিকে থেকে তো এখানে সবগুলো খাওয়া দাওয়া করে নিয়ে যাবে, তাহলে ওদিকে থেকে কি আছে? হোটেল বুক করা আছে। হ্যাঁ হোটেল বুক করা আছে, মানে হোটেলে সবগুলো খাওয়া দাওয়া হবে সব খাওয়া দাওয়া আছে। আসবার সময় কি? হ্যাঁ আসবার সময় বাহ। আর ওইখানে মুড়ি যাবে নাকি? ওইখানে ঘুগনি হ্যাঁ ফোন পেটা দে ঘুগনি মুড়ি একবার হবে, তারপর ওইদিকে ওই 2-3টার সময় হোটেলে খাওয়া দাওয়া হবে। তাহলে মেলা কমিটির উদ্দেশ্যে এখন কি বলতে চাইছেন, বিশেষ করে সুবোধ বাবুর উদ্দেশ্যে? অশেষ অশেষ ধন্যবাদ। হ্যাঁ তাহলে যাক, মোটামুটি কাড়া ছাড়াছাড়ির ব্যাপারে কতক্ষণ আপনাদের 1 নম্বর কাড়া লড়াই দেখবে লোকে? মোটামুটি 10টা 11টা তো 10:30 বাজবে। 10:30 থেকে 11টার মধ্যে আশা করছি 1 নম্বর কাড়া লড়াই দেখবে কি? 10 টাকা যখন ঢুকে হ্যাঁ সুবোধ কাকার কাড়া এইটাই আশা রাখেছেন? আমরা কেবল সুবোধ কাকাই বলি যে 10:30টার মধ্যে, নালে যদি লড়িতে দেরি হয়ে যায় কাড়ার তাহলে 11টাকে চান্স দিবই 1 নম্বর কাড়া। 1 নম্বর। হ্যাঁ